হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আমি অপরাজিতা। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের শেয়ার করব কিভাবে বাড়িতেও লবঙ্গ লতিকা বানানো যায়। আমরা দোকান থেকে তো প্রায় কিনে আনি, তো আজকে দেখব বাড়িতেও কিভাবে বানানো যায়। লবঙ্গ লতিকা বা লং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা 1 পোয়া, নিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল, নুন, একটু এলাচের গুঁড়ো, লবঙ্গ কয়েকটা, ক্ষীর নিয়েছি হলো সুজি আর চিনি। তো এখন প্রথমে আমি ময়দাটাকে ময়াম দেব। তো যতটুকু সাদা তেল নিয়েছিলাম পুরোটাই নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব অল্প নুন। নুনটা এখানে হাফ টিস্পুন নিয়েছি, নিয়ে এখন ভালো করে তেলটাকে মিশিয়ে নেব, ময়দার সাথে মিশিয়ে ভালো করে এটাকে ময়াম দেব। তো লবঙ্গ লতিকা বানানোর জন্য ময়দার ময়ামটা ভালো হতে হবে, তাহলে খাস্তা হবে। তো ওই জন্য ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটাকে। তো এভাবে যদি মুঠি হয়, মুঠি করে দেখবেন হাতের তলায় যদি এরকম মুঠি হয়ে আসে, তাহলে বুঝবেন যে আমাদের ময়ামটা ভালো মতন হয়ে গেছে। তো এবার হালকা জল দিয়ে, মানে এটা হালকা গরম জল না, মানে নর্মাল জল আর কি, কোনো ঠান্ডা জলও না আবার গরম জল না, হালকা হালকা করে জল দিয়ে আমরা একটু ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি করে নেওয়ার পর এদিকে আমরা ভিতরের ফিলিংটাও রেডি করে নেব। তো একটু ঘি নিয়ে নিয়েছিলাম, ঘিয়ের মধ্যে অল্প একটু সুজি দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। তা আপনারা চাইলে পুরো ক্ষীর দিয়েও করতে পারেন। তা আমি একটু এখানে সুজিও দিয়েছি, আর ক্ষীর তো ছিলই। তো প্রথমে এখন সুজিটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো ওখানে চিনি। মিষ্টিটা আপনারা পরিমাণ মতন দেবেন। তো চিনিটা দিলাম, দেওয়ার পর তারপর দেবো হলো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিছুক্ষণ মানে লাল হয়ে যাওয়া অবধি আমাদের দাঁড়াতে হবে। তারপর দেবো হলো ক্ষীরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু মাখা মাখা হয়ে যাবে সুজির সাথে, তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প দুধ দিলে সুন্দর একটা ফিলিং হয়ে যাবে আমাদের এখানে। তো এইভাবেই আমি এটা একটা ফিলিংটা তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে ক্ষীর এনেও দিতে পারেন। তো আমি এর মধ্যে এখন একটু দেবো দুধ। তো দুধটা দিলে জিনিসটা মাখা মাখা হয়ে যাবে ফিলিংটা, তাই জন্য অল্প একটু দুধ দিলাম। দুধ দিয়ে এবার ফিলিংটা আমি রেডি করে নেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আঁচটা পুরো কমিয়ে রাখবেন, নাহলে জোরে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো তাই ভালো করে এটা আমি নাড়াচাড়া করে ফিলিংটা রেডি করে নিয়েছি। উল্টো দিকে একটা কড়াইতে আমি সিরাপটা এখন রেডি করে নেব। তো তার জন্য দিয়েছি চিনি যেটা আপনারা প্রথমে দেখিয়েছিলাম বাটিতে, ওই চিনিটা পুরোটাই দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি আর 1 কাপ জল। তো ওই মেজারমেন্টে আমি করেছি সেটা। তো এটা এখন ফুটতে দিয়েছি, আর এদিকে ডোটা আমাদের রেডি হয়ে গেছে, প্রায় 30 মিনিটস মতন রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এটার থেকে ছোট ছোট এরকম গুলি করে নিয়েছি, লবঙ্গ লতিকাগুলো বানাবো। তো প্রথমে একটা লবঙ্গ লতিকা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আমি লেচিটা বেলে নিলাম। এইভাবে লেচিটা বেলে নেওয়ার পর ভালো করে বেলে নেবো, পাতলা করে বেলে নেবো, বেশি মোটা করবেন না, বেশি মোটা করলে কিন্তু রস ঢুকতে একটু হবে। তো তাই আমি পাতলা করে বেলে নিলাম। পাতলা করে বেলে তারপর এর মধ্যে স্টাফিং যেটা তৈরি করেছিলাম সুজি আর ক্ষীরের, ওটা এর মধ্যে দিয়ে দেবো। তো ওটা দেওয়ার পর ভালো করে ওটা একটা মানে সুন্দর করে দিয়ে দেবো ওর মধ্যে। দেওয়ার পর এবার জল নেব, জল দিয়ে পুরো সাইডগুলোকে একটু জল লাগিয়ে নেব, কারণ এটা তো আমাদের ফোল্ড হবে। তো ভালো করে ফোল্ড না হলে ভিতরের পুরটা যদি পরে বেরিয়ে আসে পুরো নষ্ট হয়ে যাবে। তো তাই সাইডগুলোতে পুরো আমি একটু জল লাগিয়ে দিলাম। জল লাগিয়ে এবার কিভাবে ফোল্ডটা করছি আপনারা দেখে নেন। তো প্রথমে এইভাবে একটা ফোল্ড করলাম, তারপর উল্টা দিকে আরেকটা ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে ভালো করে প্রেস করে দিতে হবে, কারণ জল তো লাগানোই ছিল, প্রেস করে দিলে বন্ধ হয়ে গেল। তারপর উল্টিয়ে দেব, উল্টিয়ে দেওয়ার পর আবার উপর থেকেও আমি একটু জল লাগিয়ে নেব, নিচেও একটু জল লাগিয়ে নেব। তো দুই দিকে জল লাগানোর পর আবার এইভাবে ফোল্ড করে দেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লবঙ্গ লতিকার শেপটা দিতে হয়। তো এইভাবে দিয়ে পুরো প্রেস করে দেব, ভালোভাবে প্রেস করে লবঙ্গ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো এইভাবেই আপনারা বাড়িতেও ট্রাই করবেন লবঙ্গ লতিকাগুলো। আর পাতলা করে বেলে নিতে হবে, কিন্তু মোটা করে বেলবেন না। তো আমার এখানে একটা প্রথম বেলা হয়ে গেছে, তো আর একটা আপনাদের দেখিয়ে দিলাম। ওটা আপনারা দেখে নেন কীভাবে আমি করছি।
এইভাবে সবগুলো লবঙ্গ লতিকা আমি রেডি করে নিয়েছি। তো তেলটা আমি হালকা করে আগের থেকেই গরম করে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো লবঙ্গ লতিকাগুলো সব ভাজতে বসিয়েছি। তো প্রথমে ভেজে নিয়েছি এক পাট, উল্টে দিয়েছি আর এক পাট ভাজার জন্য। তো ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কাঁচা থেকে যাবে। তো কয়েকটা আমার ভাজা হয়ে গেছে। তো এদিকে সিরাপটা আমার গরম ছিল, তো ওই গরম সিরাপে আমি দিয়ে দিয়েছি। তো সিরাপটা কিন্তু কোনো বেশি শুকাবেন না, হালকা একটু চ্যাটচ্যাটা ভাব হলে ওরকম সিরাপ যেন হয়। তো এবার লবঙ্গ লতিকাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো বাকি লবঙ্গ লতিকাগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবেই সবগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সিরাপের মধ্যে, প্রায় 20 মিনিট মতন আমি এগুলো ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর আপনি নিজেই দেখতে পারবেন কি সুন্দর রস ঢুকেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই দারুণ হয়। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার এই রেসিপিটাকে। তো এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো, আর লাইক করতে ভুলবেন না। আর নতুন দিদি কেউ যদি থাকো আমার রেসিপিটা দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আগামী দিনে নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য থ্যাংক ইউ।